রাধে রাধে বন্ধুরা, আগামী 27শে আগস্ট বৃহস্পতিবার পবিত্র রাখি পূর্ণিমা ও ঝুলন পূর্ণিমা মহাতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে সাধারণ ও ধর্মীয়ভাবে ভাদ্র পূর্ণিমা বা ভাদ্রপদ পূর্ণিমা বলা হয়। এই পবিত্র তিথি থেকেই সনাতন ধর্মের পিতৃপক্ষের সূচনা শুরু হয় বা মহালয়ার আগের পক্ষ শুরু হয়। এই তিথিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ভাদ্র মাসের ঝুলন পূর্ণিমা ও জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান উৎসব। এছাড়াও এই পূর্ণিমায় রাখি বন্ধন উৎসবও পালিত হয়। এবারের ভাদ্র মাসের পূর্ণিমা পড়েছে 27শে আগস্ট বৃহস্পতিবার। বিশুদ্ধ সনাতন সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল 9:13 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 28শে আগস্ট শুক্রবার সকাল 7:58। আমাদের সনাতন ধর্মে উদয়া তিথিকে মান্যতা দেওয়া হয়। অতএব উদয়া তিথি অনুসারে এই দিন অর্থাৎ 28শে আগস্ট শুক্রবার দিন রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা মহাতিথি পালন করতে হবে। কিন্তু পূর্ণিমার নিশি পালন এবং ব্রত উপবাস পালন করতে হবে 27শে আগস্ট বৃহস্পতিবার। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোও সম্পাদন করতে হবে অর্থাৎ 27শে আগস্ট বৃহস্পতিবার দিন। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত রয়েছে 27শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6:27 থেকে রাত্রি 8:03 মধ্যে। এছাড়াও পরের দিন অর্থাৎ শুক্রবারের দিন রাখি পূর্ণিমা পালনের শুভ তিথি রয়েছে 9:56 মধ্যে। এই সময়টি রাখি বন্ধনের জন্য বিশেষ শুভ মুহূর্ত। এছাড়াও রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার মহাযোগে সংঘটিত হতে যাচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারত ও বাংলাদেশ উভয় স্থানে অদৃশ্য থাকছে। মূলত পূর্ণিমার দিনটি উৎসর্গ করা হয় দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুকে। তাই এই দিনে ভক্তি ভরে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। তাই এই পূর্ণিমা তিথিকে মোক্ষদায়িনী পূর্ণিমা বলা হয়। হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস রয়েছে পূর্ণিমার মতো পবিত্র দিনে তুলসীকে লাল ওড়না ও কাঁচা দুধ নিবেদন করলে এবং সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালালে সকল ইচ্ছা পূর্ণ হয় এবং আর্থিক লাভ ও সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই দিনে উপবাস রেখে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে এবং ভক্তি ভরে তুলসী দেবীর সেবা করলে ভক্তের সকল ইচ্ছা পূরণ হয়। পুজোর সময় ফল, মিষ্টি, পঞ্চামৃত প্রসাদ নিবেদন করে মা লক্ষ্মীর পাঁচালী ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করুন। এছাড়াও ভাদ্রপদ পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের পুজো করে চারিদিকে প্রদক্ষিণ করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। এরই পাশাপাশি ভাদ্রপদ পূর্ণিমার দিনে আপনাদের পূর্বপুরুষদের নামে দানও করা উচিত। তো বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ধর্মীয় তথ্য পেতে আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবার পূর্বে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন জয় মা লক্ষ্মী।